আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে সারাদিন একাকী কিভাবে কাটালাম তো সেই নিয়ে আজকের ব্লগটি থাকছে। তো সকালে ঘুম থেকে উঠে পূজা করে নিলাম ঠাকুরের। আমি সবে ছেড়ে মা ধরিব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আর আমি যখনই ঠাকুর পূজা করতে যাই তখনই একটু গান গাই, সেটা গুনগুনিয়ে হোক আর জোরেই হোক। আসলে আর কাউরে শোনানোর মতো তেমন ব্যাপার স্যাপার নেই, ঠাকুরকেই শোনাই। আর আজকে তোমাদেরকে একটু শোনালাম। তো যাই হোক, আমার চ্যানেল, আমি গান গাই বা আমি নাচি, যা ইচ্ছে তাই করি। আসলে আমার কাছে ভীষণই অবাক লাগে যে এখন এরকম প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, আমাদের মনের অনুভূতি, আবেগ সব কিছুই আমরা আসলে প্রকাশ করতে পারি। তো অনেক বছর আগেও কিন্তু এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই অবাকও লাগে, আবার ভালোও লাগে। তো আজকে তো বললামই যে সারাদিন আমি একাকী কাটিয়েছি, কারণ বাসায় মেয়েও নেই, মেয়ের বাবাও নেই। তা আমি একা, তো নিজের জন্য তেমন কিছুই রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তো অনেক দিন পর নিজের জন্যই একটা থালা সাজালাম। তো থালায় ছিল দেখো ভাত, বেগুন ভাজা, আর হচ্ছে পটল ভাজা, সাথে লেবু, কাঁচামরিচ নিলাম। আর এটা হচ্ছে মোরিঙ্গা শাক, মানে সজনে শাক। তো যাই হোক, তো এই তো নিজের জন্য আজকে সুন্দর করে একটা থালা সাজালাম। আর আমি কিন্তু ভীষণ রকমের অলস, যাকে এক কথায় আলসা বলে। গতকাল রাতে আলসেমির জ্বালায় কিছু রান্না করিনি, নুডলস রান্না করে খেয়ে নিয়েছিলাম। তো আজকে ভাতটা খুব তৃপ্তি করে খেলাম। তো দুপুরবেলায় জানালার পাশে বসেছি ফোন টিপতে। তো এই সময়ই তাদের আগমন। তো এখানে 4-5 জন ছিল, চলে গেছি, একজনই আছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো বিকেলবেলাতে মন চাইলো যে একটু চা বানিয়ে খাই। বললাম না, একাকী আসলে কিছুই করতে ভালো লাগে না। তো তারপর এখান থেকে নিয়ে নিলাম আমার পছন্দের একটা ফ্লেভারের চা। তো চা আমি বেশি একটা পছন্দ করি না, তো মাঝে মধ্যে খাই। তারপর তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ঢং ঢং করে চা বানিয়ে নিলাম সুন্দর করে। তারপর একটু ঢং ঢং করে বারান্দায় যেয়ে কিছুক্ষণ চা নিয়ে ঢং করলাম, কারণ ঢং না করলে আবার কেউ কিছু দেখতে চাও না তোমরা। যদিও যখন এরকম করে ব্লগ ভিডিও না বানাই তখন এত ঢং করে চা বানিয়ে খাই না। আর চায়ের সাথে ভাবলাম কিছু একটা বানাই। তো ওই যে আলসেমির জ্বালায় আর বানাতে ইচ্ছা করলো না। তারপর এই যে চিপসগুলো ছিল এগুলোই ভেজে নিলাম। তো আজকে সারাদিন একাকী আসলে ভালোই লাগলো। নিজের ইচ্ছা মতো ঘুমিয়েছি, খেয়েছি, যা ইচ্ছা তাই করেছি। কেউ নেই, মেয়েও নেই। মেয়ে থাকলে একটা দায়িত্ব থাকে ওকে রান্না করে খাওয়ানোর, তো নেই। তো তারপর সারাদিন এভাবে করেই কিছুক্ষণ ফোন টিপে রান্নাবান্না করে নিজের ইচ্ছা মতো কিছু কাজ করলে করলাম, না করলে নাই, এভাবেই সারাদিনটা কেটে গেল। আর মোবাইলে মানুষের ঘুরতে যাওয়ার আপলোডের ছবি দেখলাম, ভালোই লাগলো। আসলে কেউ ঘুরতে গিয়ে যদি ছবি দেয় সেগুলো দেখলে আমার ভালোই লাগে। আর এদিকে ঢং করে চা বানিয়ে খেতে গিয়ে চাটাও ঠান্ডা হয়ে গেল, আর আমার সন্ধ্যা পূজা দেওয়ারও সময় হয়ে গেল। তো আজকে এখানেই তোমাদেরকে টাটা বাই বাই বলে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো, দেখা হবে একটি নতুন ব্লগ ভিডিওতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম